দেশে পোষা এবং বেয়ারিশ কুকুর বিড়াল বৃদ্ধির সঙ্গে জলাতঙ্ক রোগের ঝুঁকি ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সচেতনতার অভাবে বহু মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে আক্রান্ত হয়ে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য অনুযায়ী ৩ বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে ৭২%। চিকিৎসকরা বলছেন, জলাতঙ্ক হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে বাসাবাড়িতে কুকুর বিড়াল প্রতিপালনে অবশ্যই সতর্ক হতে হবে। আরিফ রহমানের ক্যামেরায় বিজন কুমারের বিশেষ রিপোর্ট। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, মানুষের আসা যাওয়ার তারা, কারো চোখে মুখে আতঙ্ক, কেউ করছেন হাঁসফাঁস। কাছে এগিয়ে যেতেই দেখা গেল অনেকের শরীরে দগদগে ক্ষত। এদের প্রত্যেকেই নিজের পোষা কিংবা প্রতিবেশীর লালন পালন করা প্রাণীর আক্রমণের শিকার। তবে বেশিরভাগই এসেছেন বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে। অন্য বাসার বিড়াল এসে আমাদের বাসায় আসছে, আমি আমার বাচ্চা ভাত ইগোট নষ্ট করছে, এটা বিড়ালে খাওয়াইতে গেছি, আমার হাতে কামড় দিছে। আমি শখের বসে পালিয়ে আমার বিড়াল আমাকে কামড় দিয়েছে, তো আমিও ভ্যাকসিন দিতে আসছি, আমার বিড়ালকেও ভ্যাকসিন দিতে আসছি। টিকা দিতে হবে, না তো আমার সমস্যা হবে, তাই না? হাসপাতালটির এমন চিত্র নিত্যদিনের। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে যাচ্ছেন রোগীরা। যে রাজধানীতে বিড়াল কুকুর প্রচন্ড বেড়ে গেছে, অলিতে গলিতে দেখা যায় যে লোকজনের থেকে এখন বিড়াল কুকুর বেশি, এবং বাসা বাড়িতে। আমার মেয়েরে বিলাই খামচি দিছে, বাইরে থাকে বিড়াল, আমাদের বাসা থাকে না, বাইরের বিড়াল আইসা খামচি দিয়ে দিল আমার মেয়ের। সাধারণত বিড়াল, কুকুর, শিয়াল, বানর, বেজির আঁচড় ও কামড়ে ছড়ায় জলাতঙ্ক। 1 মাস আগে কুকুরে কামড় দিয়েছে, উনি আগামীকাল মারা গেছে। মারা যাওয়ার পর আমার ফ্যামিলিগত দিন সবাই মিলে আবার আজকে আবার এখানে চিকিৎসার জন্য দেখাইবার লয়েছে ডাক্তার। শখের বসে বড় মেয়ে শখ করছে, বাবা ওর বাবা নিয়ে আসছে। এখন তো বাচ্চা ধরছে, মানে ধরে আদর করছে, এই মনে হয় আচর দিয়েছে, আমি তো জানি না কখন দিয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালটির 3 বছরের পরিসংখ্যান অনুযায়ী জলাতঙ্ক আতঙ্কে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা বেড়েছে প্রায় 50,000-এর মতো। এই সময়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 72%। চিকিৎসকরা জানান, বেওয়ারিশের পাশাপাশি গৃহপালিত প্রাণীর কারণেও ঝুঁকি তৈরি হচ্ছে। অনেকেই আমাদের বাসাতে কুকুর বিড়াল এই সমস্ত আমরা গৃহপালিত পশু হিসেবে পালন করে থাকি। অ্যানিমাল বাইটের যে রোগীগুলো দিনের পর দিন আমাদের বাড়ছে। সচেতন হলে জলাতঙ্কের প্রকোপ কমিয়ে আনা সম্ভব বলেও জানান এই চিকিৎসক। এটাকে প্রিভেন্ট করা যায় ভ্যাকসিনের মাধ্যমে। তো মানে মানুষকে আমরা বলবো, সচেতন হতে গেলে অবশ্যই যে জায়গাতে কামড় দিবে বা আঁচড় দিবে সেই জায়গাটাকে 10 মিনিটের বেশি সময় ধরে একটা সাবান দিয়ে রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে ফেলতে হবে। প্রাণীর কামড় কিংবা আঁচড়ে দ্রুত সরকারি হাসপাতালে টিকা নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।